প্রবল গর্জন দিয়ে বিশাল আকৃতির উজ্জ্বল আগুনের শিখা ছড়িয়ে মহাকাশের উদ্দেশ্যে ছুটে চলেছে চীনের লং মার্চ। আর বিশ্ব তাকিয়ে আছে চীনের নতুন এই সাফল্যের দিকে। কিন্তু কি আছে চীনের এই লং মার্চে? প্রযুক্তির ছোঁয়ায় নিজ গতিতেই এগিয়ে চলেছে এশিয়া মহাদেশের অন্যতম বৃহত্তম অর্থনৈতিক দেশ চীন। যুক্তরাষ্ট্রকে টেক্কা দিতেই প্রতিনিয়ত নতুন নতুন উদ্ভাবন ঘটিয়ে বিশ্বকে রীতিমতো তাক লাগিয়ে দিচ্ছে বেইজিং। দ্রুতগতির বুলেট ট্রেন সেবা থেকে শুরু করে মহাকাশেও ছড়িয়ে পড়েছে চীনের সফলতার গল্প। ধীরে ধীরে দেশটি যে বিশ্বের বুকে নতুন এক পরাশক্তিতে পরিণত হতে চলেছে তা নিয়ে অবশ্য খানিকটা চিন্তিত পশ্চিমারা। বিভিন্ন প্রকার ফাঁদে ফেলে যুক্তরাষ্ট্র চেয়েছে চীনকে দমাতে, কিন্তু শত বাধা পেরিয়ে বহুদূর এগিয়েছে চীন। তবে দেশটির সাফল্যের যাত্রা এখানেই শেষ নয়। মহাকাশ গবেষণাতে ঈর্ষণীয় সাফল্য লাভ করছে চীন। তারই অংশ হিসেবে সম্প্রতি 2টি কৃত্রিম উপগ্রহ বা স্যাটেলাইট মহাকাশে পাঠিয়েছে দেশটি। কিন্তু হঠাৎ করেই কী উদ্দেশ্যে নির্দিষ্ট কক্ষপথে স্যাটেলাইট পাঠালো প্রেসিডেন্ট শি জিনপিং এর নেতৃত্বাধীন চীন সরকার? জানা গেছে চীনের উত্তরাঞ্চলীয় প্রদেশ শানসির তাইওয়ান স্যাটেলাইট লঞ্চ সেন্টার থেকে একজোড়া স্যাটেলাইট উৎক্ষেপণ করেছে দেশটি। লং মার্চ নামের কৃত্রিম উপগ্রহবাহী রকেটে করেই মহাকাশের নির্দিষ্ট কক্ষপথে স্যাটেলাইটগুলোকে স্থাপন করে চীন। এর মাধ্যমেই নিজের 660তম ফ্লাইট মিশন সফলভাবেই সম্পন্ন করল রকেট সিরিজটি। 30 জুলাই এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে চীনের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম সিজিটিএন। দেশটির এই সফলতার এমন তথ্য স্থান পেয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স সহ আন্তর্জাতিক বিভিন্ন সংবাদ মাধ্যমেও। সাংহাই একাডেমি অফ স্পেস ফ্লাইট টেকনোলজির দ্বারা নির্মিত লং মার্চ রকেটটি নতুন প্রজন্মের বিশেষায়িত একটি মহাকাশযান, যা বিভিন্ন ধরনের স্যাটেলাইট উৎক্ষেপণের কাজে ব্যবহার করে চীন। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 700 কিলোমিটার উচ্চতায় 4.5 টন ওজনের পেলোড পাঠাতে সক্ষম লং মার্চ মডেলের রকেটটি। চীনের সংবাদ মাধ্যমগুলোর দাবি অনুযায়ী যোগাযোগ সহ টেলিভিশন সম্প্রচার এবং ডেটা ট্রান্সমিশনের কাজে নতুন এই স্যাটেলাইটগুলোকে ব্যবহার করবে দেশটি। এছাড়াও সংশ্লিষ্ট প্রযুক্তির পরীক্ষা নিরীক্ষার কাজও সারবে লং মার্চে পাঠানো ওই কৃত্রিম উপগ্রহগুলো। সৃজন মাহমুদ, নিউজ 24।